নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি এটা কবে প্লিজ সলভ করে দেবেন। তো দেখো, আমি কথা দিয়েছিলাম যে ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার অবশ্যই সলভ করে দেবে তোমাদের। আজকে তোমাদের যে সেটটা সলভ করে দেবো, সেট 16 তারকেশ্বর হাই স্কুল এইচএস, পেজ নম্বর 271 নম্বর পেজ। এই পেজটা সলভ আমি করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে, তোমাদের পাশে থাকবে। আমি সলভ করে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এক দিকের প্রশ্ন 1.1-এ যে হিমবাহ উপত্যকার পিছনে পর্বতগাত্র বা মস্তক দেওয়াল হিমরেখার মধ্যে ফাঁককে বলে, অ্যান্সার হবে বাকসুন্ড বলে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বাকসুন্ড বলে। ঠিক আছে, অ্যান্সার কী হবে? বাকসুন্ড বলে। তারপরে প্রশ্নটা কি বলেছে দেখতে পাচ্ছ 1.2-তে, মুর্শিদাবাদের মতিঝিল হলো, অ্যান্সার হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। মুর্শিদাবাদের মতিঝিল কি? অ্যান্সার হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। 1.3-তে বলেছে বিশ্বের বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হলো, অ্যান্সার হবে কাতারা। অ্যান্সার কি লিখে? কাতারা লিখবে। 1.4-এ মরু সম্প্রসারণের কারণ কি? অ্যান্সার হবে সবকটি প্রযোজ্য, মানে জলবায়ু পরিবর্তন, খরা বৃদ্ধি, ভূমিক্ষয়। তার মানে এই যে প্রশ্ন আছে, এই প্রশ্নের অ্যান্সার কী হবে? অ্যান্সার হয় ঘর, অ্যান্সার সবকটি প্রযোজ্য। 1.5-এ অন্ধ্রপ্রদেশের উত্তর দিকে অবস্থিত তোমরা জানো তেলেঙ্গানা। 1.6-এ যেটি মৃত্তিকা ক্ষয় প্রতিরোধে কার্যকরী পদ্ধতি নয়, অ্যান্সার হবে ঝুম চাষ। 1.7-এ কোনটি গঙ্গার শাখা নদী? অ্যান্সার হবে জলঙ্গি। ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি অবস্থিত কোথায়? দেরাদুন। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু সলভ করে দিয়েছি, তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। এটা হবে বাকসুন্ড, এটা হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, কাতারা সবকটি প্রযোজ্য, তেলেঙ্গানা, ঝুম চাষ, জলঙ্গি, দেরাদুন। 2027 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট পেয়েছি, সেই রিকোয়েস্টের কারণে কিন্তু এটা কিন্তু সলভ করা হচ্ছে। দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখবে। তো দেখো, যেটা শুদ্ধ সেটা আমি রাইট মেরে দেবো, যেটা অশুদ্ধ সেটা আমি কেটে দেবো। তো তোমরা অবশ্যই ঠিকঠাক করে লিখবে, বুঝতে পারলে? প্রথম প্রশ্ন, হুগলি নদীর মোহনায় লোহাচড়া দ্বীপের দক্ষিণ ঘোড়ামারা দ্বীপটি অবস্থিত। ভুল আছে। পরের প্রশ্ন, নীলগিরি পর্বতের কোশ্চেনটা কি বলেছে বলো? কোশ্চেনটা বলেছে হুগলি নদীর মোহনায়, তো বলেই দিয়েছি। পরের প্রশ্ন বলেছে নীলগিরি পর্বতের দুধাবেতা হচ্ছিল দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তো দেখো, আমরা একটা কথা বলতে পারি, এটা কিন্তু হবে অশুদ্ধ হবে, কারণ এটা হবে আনাই মোদি হবে। কী হবে? অ্যান্সার হবে আনাই মোদি হবে। বললে কি আনাই মোদি হবে, এটা দুধা বেতা হবে না। ঠিক আছে, চলো এবার দেখো শূন্যস্থান পূরণ করছি, এটা সলভ করাচ্ছি। শূন্যস্থান পূরণে কি বলেছে যে দীর্ঘদিন ধরে অবঘর্ষের ফলে ইয়ারদাং ও শীর্ষদেশে ক্রমাগত ক্ষয় পেয়ে তীক্ষ্ণ আকার ধারণ করে, তাকে নিডল বলে। তাকে কি বলে? নিডল বলে। 2.2 সাহারা মরুভূমির দক্ষিণের অরণ্য প্রাচীর ড্যাশ নামে পরিচিত, অ্যান্সার হবে শর্টস। কি নামে পরিচিত? অ্যান্সার হবে শর্টস নামে পরিচিত। তারপর শর্ট হ দন্তের স। দেখো পরপর বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাতে হবে। গাড়া কী হবে? গাড়া হবে তোমরা জানো, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া, একের অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে
2.32-তে গ্রাবরেখা, অ্যান্সার হবে গ্রাবরেখা হবে 2 হবে। হিমবাহের সঞ্চয় কাজ। 3 আছে লাক্ষাদ্বীপ, অ্যান্সার হবে প্রবালদ্বীপ। আর ভীম্বানাদ হবে, অ্যান্সার কী হবে তোমরা জানো, অ্যান্সার হবে কয়েল হবে। এই হলো তোমাদের সলভ পেপারটা তোমাদের সামনে তুলে ধরেছি। অর্থাৎ প্রথমে এটা মিথ্যা হবে, এটা হবে নিডল হবে, এটা শর্টস হবে, এটা 2, এটা 1, এটা 3, এটা 4। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এবার বিভাগ গটা তোমাদের সামনে তুলে ধরেছি। জলবিভাজিকা কাকে বলে? মরুদ্যান কি? লোয়েস সমভূমি কাকে বলে? বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো? মালনাদ ও ময়দান বলতে কী বোঝো? এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু আমি সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরবো। ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সাথে থাকবে, পাশে থাকবে। এবার এই যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু এটা পড়ে যাবে, এটা পড়ে যাবে, এটা দুটোই পড়ে যাবে, এটা পড়ে যাবে, এটা পড়ে যাবে। তার আগে আমি বিভাগ গটা তোমাদের সলভ করে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। যেমন আছে জলবিভাজিকা কাকে বলে, মরুদ্যান কি, লোয়েস সমভূমি কাকে বলে, মালনাদ ময়দানের মধ্যে পার্থক্য, এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি। তো দেখো, বলেছিল জলবিভাজিকা কাকে বলে? যে উঁচুভূমি, পর্বত বা পাহাড়, 2 বা ততোধিক নদী অববাহিকাকে পৃথক করে রাখে তাকে জলবিভাজিকা বলে, যেমন হিমালয় পর্বতমালা। 3.2 যে প্রশ্ন আছে, মরুদ্যান কি? মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে কোনো গভীর খাত সৃষ্টি হলে তা ভূগর্ভস্থ জলস্তর পর্যন্ত পৌঁছে গেলে যেখানে স্থায়ী জলাশয় তৈরি হয়, এই জলাশয়কে কেন্দ্র করে আশেপাশে গাছপালা জন্মায় এবং তা জনবসতি গড়ে ওঠে, একে মরুদ্যান বলে। পরের প্রশ্ন বলছে 3.3-তে লোয়েস সমভূমি কাকে বলে? মরুভূমি অঞ্চল থেকে বালিয়াড়ি বায়ুর মাধ্যমে বাহিত হয়ে বহু দূরে কোনো নিচু স্থানে সঞ্চিত হয়, যে সমভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি বলে। যেমন মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে বালি উড়ে এসে চীনের ওহাং নদী অববাহিকার লোয়েস সমভূমি সৃষ্টি করেছে। যে প্রশ্ন বলেছে, কি বলেছে দেখো তোমরা, মরুভূমি অঞ্চল থেকে বালি এসে লোয়েস সমভূমি কাকে বলে? মরুভূমি অঞ্চল থেকে বালি রাশি বায়ুর মাধ্যমে বাহিত হয়ে দূরে কোনো নিচু স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি বলে। যেমন মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে বালি উড়ে এসে চীনের ওহাং নদী অববাহিকায় কিন্তু এই লোয়েস সমভূমি তৈরি করেছে। পরের প্রশ্ন বলেছে, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো? যখন কোনো নদীর উপর বাঁধ দিয়ে কেবলমাত্র একটি উদ্দেশ্য নয়, একাধিক উদ্দেশ্য যেমন জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, মাছ চাষ, নৌ চলাচল ইত্যাদি সমাধানের পরিকল্পনা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। যেমন হচ্ছে ভারতের দামোদর উপত্যকা, ডিভিসি। 3.5-এর প্রশ্ন বলেছে, মালনাদ ও ময়দান বলতে কী বোঝো? তো দেখো, মালনাদ কর্ণাটক মালভূমির পশ্চিমে পাহাড় বেষ্টিত ঢেউ খেলানো উঁচু নিচু ভূমিভাগকে মালনাদ বলে। কানাড়া ভাষায় মালনাদ শব্দের অর্থ হলো পাহাড়ি দেশ। যেমন কানাডা ভাষায় মালনাদ কথার অর্থ হলো পাহাড়ি দেশ। ময়দান কাকে বলে? মালনাদ অঞ্চলের পূর্ব দিকে অবস্থিত বিস্তৃত ঢেউ খেলানো প্রায় সমতল ভূমিকে ময়দান বলে।
ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমি প্রচুর পরিমাণে পেয়েছি। এই সাপোর্টই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো বলতে পারবে না। আশা করি আমাদের ছাত্রছাত্রীরা সবসময়ের জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে আশা করি। আর তোমাদের কিন্তু 16খানা সেট ছিল, সেই 16খানা সেট কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। আশা করি এরপরে বাকি যত সেট আছে সব সেটগুলোই সলভ করে দেবো। সবাই ভালো থাকবে।